This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এই সমস্ত রাজনৈতিক মোটামুটি চাপানুতরে হচ্ছে হবে করে করে মোটামুটি 54 দিন হয়ে গেল, বুঝলেন তো। শাহজাহানকে নিয়ে কোনো ভবিষ্যৎবাণী কিন্তু আজ পর্যন্ত ফলেনি। এতদিন ইডি দাবি করছিল যে রাজ্য পুলিশের হাত থেকে গ্রেফতারির দায়িত্ব তাদের দেওয়া হোক, কারণ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সন্দেহ ছিল যে পুলিশ ধরলে শাহজাহানকে লঘুধারায় ধরবে। হাইকোর্ট তো সে রাস্তাটা খুলে দিয়েছে। ইডি এমনকি সিবিআইও শাহজাহানকে গ্রেফতার করতে পারে এই ছাড়পত্র তো দিয়ে দিয়েছে। এবার তৃণমূল নেতারা বলেন যে ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা বাংলায় নাকি আরও বাড়বে, এরকম তারা ভবিষ্যৎবাণী করে ফেলেছেন। হ্যাঁ, সবার মুভমেন্ট জানেন, দেখুন খেয়াল করে। সেই তৎপরতাটা শাহজাহানকে গ্রেফতারির মধ্যে দিয়ে কি শুরু হবে নাকি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে? শুনেছি এই চিটফান্ড মামলায় নাকি রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করেছে ইডি। ক্রীড়ামন্ত্রী নাকি কিছুদিন সময় চেয়েছেন। তাহলে কি সত্যি লোকসভা ভোটের আগে বাংলায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগানো শুরু হয়ে গেল? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু TV9-এর কনক্লেভে বলেছেন যে রাজ্যে মন্ত্রীর বান্ধবীর ফ্ল্যাট থেকে 50 কোটি টাকার বেশি নগদ আর সোনাদানা উদ্ধার হয়, সেই রাজ্যে কেন্দ্রীয় এজেন্সি ছুটে বেড়াতো কোথায় যাবে? ये हमारा भ्रष्टाचार के विरुद्ध अभियान है। मंत्री के घर में तृणमूल कांग्रेस के घर से 51 करोड़ रुपया कैश मिले, गिनने के लिए मशीन कम पड़ जाए, गर्म हो जाए मशीन SBI की, और वो कहेंगे हम पर कार्यवाही न करो भैया। कोई भर्ती में घोटाला करेगा, कोई गाय की तस्करी करेगा, कोई कोयले का घोटाला करेगा और कहेगा कार्यवाही नहीं करो। इस देश में अदालत नहीं है क्या? अदालत में जाना चाहिए। मैं आज इस देश की जनता के सामने स्पष्ट कर देना चाहता हूं, ईडी ने जितने भी सीजर करे हैं, इसमें किसी भी पार्टी के पॉलिटिशियन पर सिर्फ 5% है। 5%, 95% सीजर ऐसे हैं जिसका पॉलिटिशियनों से लेना देना नहीं, पॉलिटिकल पार्टी से लेना देना। ये भ्रांति फैलाई जा रही है, और भ्रांति वो लोग फैला रहे हैं जो भ्रष्टाचार करना चाहते हैं, भ्रष्टाचार में आकंठ डूबे हैं, जिनका शासन ही भ्रष्टाचार कर रहा है। তোমার মহাবিশ্ব প্রভু হারায় না কো কিছু। এই চিটফান্ড মামলাও তার মানে তামাদি হয়ে যায়নি। কেন্দ্রীয় এজেন্সি কারোর বাড়ি যেতেই পারে, কাউকে ডেকে পাঠাতেই পারে, কিন্তু ডাকাডাকিগুলো ভোটের আগে হলেই বিরোধীরাও অভিযোগ করার সুযোগ পেয়ে যায়। কিন্তু শুনলেন তো স্বরাষ্ট্রমন্ত্রী কী বললেন? মাত্র যতগুলো জায়গায় নাকি এজেন্সি যায় তার মাত্র 5% হচ্ছে রাজনৈতিক নেতা, বাকি সব অন্যান্য জায়গায়। এবার এই 5%-এর মধ্যে তাহলে সিংহভাগই কি তৃণমূল? কারণ খেয়াল করে দেখুন, তার আগের যা বক্তব্যগুলো তার মধ্যে কিন্তু যা উদাহরণ দিয়েছেন সব তৃণমূল নেতার নামে বলেছেন। ওই তৃণমূল নেতার বাড়িতে টাকা পাওয়া গেছে থেকে শুরু করে বিভিন্ন কিছু তিনি বলেছে, এবং সঙ্গে সঙ্গে এটাও চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জ। ঠিক যেরকম এতদিন তৃণমূলের নেতারা সবাই চ্যালেঞ্জ করছিলেন যে কোথাও গিয়ে একবার তারা দেখিয়ে দিন এই অভিযোগগুলো আগে উঠেছে, অথবা এই একবার গিয়ে কোথাও আদালত এজেন্সির ওপর থেকে বা পুলিশের ওপর থেকে এই নিষেধাজ্ঞাটা সরিয়ে দিক, সব ঠিক হয়ে যাবে। ঠিক সেরকম তিনিও কিন্তু চ্যালেঞ্জটা একটা ছুড়েই দিলেন, জানেন তো, যে তার সব তো আদালত খোলা আছে, যান না, সেখানে কেন যাচ্ছেন না? এই চ্যালেঞ্জ আর পাল্টা চ্যালেঞ্জ, এটাই হচ্ছে রাজনীতির একমাত্র USP। এর মাঝখানে আমি আপনি সাধারণ মানুষ খালি পিংপং বলের মতো ইধার উধার করে যাব। খেয়াল করে দেখুন, বিরোধীদের কিন্তু অভিযোগ করার সুযোগ সবসময় কিছু না কিছু জায়গায় থেকে যায়। এই যেরকম বললেন আর কি অমিত শাহ, সেরকমই আর কি। 2013 মার্চে মনমোহন সিং সরকার থেকে সমর্থন প্রত্যাহার করেছিল DMK, তখনও করুণানিধি বেঁচে। পরদিনই করুণাপুত্র স্ট্যালিনের বাড়িতে তল্লাশিতে যায় কেন্দ্রীয় এজেন্সি। সংসদে বিজেপি সোচ্চার হয়েছিল, এজেন্সির অপব্যবহারের অভিযোগ উঠেছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী P. চিদম্বরম নিজে স্বীকার করেছিলেন যে এজেন্সির পদক্ষেপে ভুল বার্তা গেছে রাজনৈতিক মহলে। ভোটের আগে এই ঝিমিয়ে থাকা মামলার ফাইলের ধুলো ঝাড়া হলেই না সন্দেহটা তখন জাগতে শুরু করে। আর শুধু কি চিটফান্ড কেলেঙ্কারি, ভোটের আগে আরও একটা মামলার ফাইলও তো ধুলো ঝাড়ছে কেন্দ্রীয় সরকার। এই ভোট ঘোষণার ঠিক আগে কেন্দ্র নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করে দিতে পারে। সংবাদ সংস্থা ANI সূত্রে এরকম একটা সম্ভাবনার কথা কিন্তু হাওয়ায় ভাসিয়ে দেওয়া হয়েছে। এবার খেয়াল করে দেখুন, 26শে ডিসেম্বর কলকাতার সবাই কিন্তু অমিত শাহ বলে গেছিলেন CAA চালু হওয়াটা স্রেফ সময়ের অপেক্ষা।
दीदी कई बार हमारे शरणार्थी भाइयों को गुमराह कर रही कि सीए होगा नहीं होगा, कानून बनाकर रुक गए। आज मैं आप सबके सामने कहकर जाता हूं, सीए इस देश का कानून है, इसको कोई रोक नहीं सकता, सबको नागरिकता मिलने वाली है। ये हमारी पार्टी का कमिटमेंट है। जो भाई आसपास के राज्यों से प्रताड़ित होकर यहां आए हैं, उनको धर्म परिवर्तन की धमकी देकर भगाया गया है, उनके सम्मान की, उनके मान की, इनकी संपत्ति की, उनके अच्छे जीवन की रक्षा करना हर हिंदुस्तानी का फर्ज है और ये होकर रहेगा। दीदी आप चिंता मत करें। ভোটের আগে সিএ কার্যকর হলে সেটা মতুয়া সম্প্রদায়ের কাছে কিন্তু একটা বড় বার্তা, কিন্তু গেলবার আইন পাশ করাতেই এত বিক্ষোভ হলো, এবার সিএ নিয়ে এগোনোটা একটু ঝুঁকির হয়ে যাবে নাকি? হ্যাঁ, বোঝা যাচ্ছে। তাহলে এরকম একটা সিচুয়েশানে যখন বিজেপি এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছে বলে শোনা যাচ্ছে, তার মানে কতগুলো বিষয় কিন্তু বুঝে যেতে হবে যে এবার ভোটের আগে বিজেপির হাতে যে কটা তাস আছে সব তারা ফেলে দিতে চাইছে। এটা কেন, তারও অবশ্য দুটো ব্যাখ্যা হতে পারে। এক হতেই পারে চরম আত্মবিশ্বাসী তারা ধরে নিয়েছে যে আর কিছু পুরনো প্রতিশ্রুতির দরকার নেই, আমরা পরের ভোটটা এমনিতেই জিতবো। ফলে ওই যেরকম রাজনৈতিক নেতারা ওই রইয়া দেন না, একটা স্টক থেকে বার করলেন এবছরের জন্য, আরেকটা রাখা রইল পরের বারের জন্য আর কি, বলে দেওয়া হলো কিন্তু সেটা পরের বারের জন্য তোলা রইল, এরকম আর তারা মনে করছেন হয়তো হাতে স্টক বলটল রাখার দরকার নেই, এবারটা এমনিই জিতবো, আর এবার জিতলে পরের বার আরও নিশ্চিতভাবে জিতবো, হয়তো তার মধ্যে আরও কিছু নতুন নতুন কাজকর্ম হবে বা আর কিছু তারা মনে করছেন এমন কিছু করে ফেলবেন যে মানুষ তাদের অটোমেটিক চয়েস ভাববে, এর তাদের বাইরে ভাববেই না। তাই ধরে রাখার থেকে বাসি খাবার খাওয়ার দরকার নেই, স্টক ক্লিয়ার করে দেওয়াই ভালো। তাতে ভোটারদের কাছে অন্তত একটা বার্তা যাবে যে এই সরকার কথা দিয়ে কথা রাখে, তারও তো একটা ভরসা পরবর্তী ক্ষেত্রে কার্যকরী হবে। দ্বিতীয় ব্যাখ্যা, সিএ কী এবং কেন সেটা যেভাবে বোঝানো হচ্ছে সেই ব্যাখ্যার দিক দিয়ে দেখলে এটা কিন্তু একটা মাস্টার স্ট্রোক। এটা কি, বারবার শুনুন, নাগরিকত্ব দেওয়ার আইন, ছিনিয়ে নেওয়ার নয়, এটাই তো বারবার তারা বলছেন। এটার মধ্যে একটা ইনক্লুসিভনেস রয়েছে, নেওয়ার জন্যে, পুরোটা বাদ দেওয়ার জন্যে নয়। 2016 সাল থেকে ভারত এই ইউএন রিফিউজি উইংয়ের মেম্বার, সদস্যভুক্ত দেশগুলো সেখানে কিন্তু এটা স্বীকার করে নিচ্ছে শৈশবুত করে যে ধর্মীয় কারণে যারা নির্যাতিত সেই রিফিউজিদের পাশে দাঁড়ানোটা কর্তব্য। সেদিক থেকে দেখলে সিএর মাধ্যমে তাদেরও বার্তা দেওয়া গেল যে ভারত কমিটির বিধিটাকে ফলো করছে। তার সঙ্গে এই বার্তাটাও যায় যারা নিপীড়িত অন্য কোনো জনগোষ্ঠীর জন্য যারা এতদিন ধরে কোণঠাসা ছিল তাদের সংযুক্ত করা হচ্ছে, ইনক্লুড করার জন্য। একটা বড় জনগোষ্ঠীর কাছে তো এটা বড় প্রাপ্তি, অন্তত ভোটের আগে। কিন্তু সংখ্যাটা খেয়াল করে দেখুন, হয়তো এখানে আমরা মতুয়ার হিসেব করছি বা এখানে রাজবংশী হিসেব হবে, এরকম কিছু কিছু হবে। গোটা ভারতের রেসপেক্টে এই সংখ্যাটা কি বিরাট? তাহলে এটা নিয়ে হইচই কেন? তার কারণ যার ক্ষেত্রেই এটা কার্যকর হোক না কেন, বার্তাটা বা তার প্রভাবটা কিন্তু পড়বে বাকি সমস্ত মানুষজনের ওপর। তারাও কিন্তু কোথাও গিয়ে যে তাদের জন্য একটা বৃহত্তর জনগোষ্ঠীর জন্য কাজ করা হচ্ছে, এই বার্তাটা পেয়ে যাবেন। আর একটা জিনিসও আছে, ইনক্লুশন মানে কি, মানে কাউকে নেওয়া হবে এরকম ব্যাপার তো। কাউকে নেওয়া মানে কাউকে তো না নেওয়াও, আর কাউকে দেওয়া মানে কাউকে তো না দেওয়াও। এই জায়গার থেকেই কি বিরোধী দলগুলো কোথাও গিয়ে মানে অন্তত এই মন্ত্রেই বিরোধিতার রাস্তা খুঁজছে? এই শাহজাহান শেখ 2-3 বছর আগের থেকেই হাজার হাজার রোহিঙ্গা মুসলিমকে বাংলাদেশ থেকে নিয়ে এসেছিল, ওখানে ক্যাম্প লাগিয়েছিল, জেলা পরিষদের তরফ থেকে সমস্ত খরচা দিয়ে ক্যাম্প রেডি করা হয়েছিল। পরবর্তীকালে নদী পার করে ট্রাকে ভরে ভরে এই রোহিঙ্গাদের সারা ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছে। সবাই ওখানকার পুলিশ জানে, জনতা জানে, মমতাও জানে। ইলেকশন আসলে কাকা করে ডাকে। বসন্তের কোকিল দেখেছেন তো, যেই বসন্তকাল আসে কুহু কুহু করে ডাকে, তারপরে পালিয়ে যায়। কোকিল কাকের বাসায় জন্ম নেয়, কাক তখন বুঝতে পারে না, কিন্তু কোকিলের বাচ্চারা যখন বড় হয়
তখন সে কিন্তু আসল কোকিল, তার রূপটা প্রকাশিত হয়। সে কোকিলের ঘরে আবার ফিরে যায়। কাজেই নির্বাচনের আগে কিছু লোক আসে, মিথ্যে বলে, উল্টো পাল্টা বলে, মানুষকে ভুল বোঝায়। তাদের ভুল চক্রান্তে পা দেবেন না। বিজেপি বলছে আমি নাগরিকত্ব দেওয়ার জন্য বসে আছি, এটা বিভ্রান্ত করার চেষ্টা। এবার ভোটের আগে গোঁজামিল দিয়ে একটা কোনো রুলস ফ্রেম করে বলবে আমি তোমাদের সাহায্য করবো, ভোটের জন্য। 5 বছর বলেনি কেন, এখন বলছো কেন? ভোটের জন্য।